জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষদের মধ্য থেকে অনেক মানুষ আল্লাহর কাছে অনেক সম্মানিত। জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে থেকে অনেক মানুষ ছিল আল্লাহর কাছে অনেক মূল্যবান, এরা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় ছিল। এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো শর্ত রাখে নাই, বলে নাই তোমাকে মাওলানা হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, মাস্টার্স পাস করতে হবে, এরকম কোনো শর্ত নেই। আল্লাহ মূল মানদণ্ড বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে সে তত দামি। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম সুলতান আলতমাসের ইতিহাস আপনাদেরকে শুনিয়েছিলাম। হিন্দুস্তানের যে বাচ্চা ছিল, প্রেসিডেন্ট ছিল, এই সুলতান আলতমাস বাচ্চা হওয়ার পরেও চারটা এমন আমল করেছিল, পৃথিবীর ইতিহাস সাক্ষী যে এরকম মানে কোনো ভালো মানুষ এরকম কাজ করতেও হিমশিম খায় যাইত। উনি জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই। ইমাম সাহেব যখন বলতো আল্লাহু আকবার, উনিও বলতো আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আসরের পূর্বের যে 4 রাকাত সুন্নত এটা কোনোদিন ছাড়ে নাই। তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই। একজন বাচ্চার কথা বলতেছি, প্রেসিডেন্টের কথা বলতেছি, যাকে সুলতানুল হিন্দ বলা হয়, হিন্দুস্তানের সম্রাট যাকে বলা হয়। গুনাহের নজরে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় নাই প্রেসিডেন্ট হওয়ার পরে। উনি জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন মানুষ ছিল। তাহলে বলেন, এই যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও এত বড় একটা গুণ অর্জন করছে কেন? তার ভিতরে আল্লাহর ভয় ছিল, স্বাভাবিক। এই জন্যই তো সে তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহর ভয় ছিল। অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একবার ভূমি ধস হয়েছিল, চাবুক দিয়ে জমিনের উপর একটা আঘাত করছিল আর বলছিল, হে জমিন, আমি ওমর জমিনের মধ্যে দাঁড়ানো, তুমি কম্পন হওয়ার সাহস কোত্থেকে পেলে? আজও পর্যন্ত মদিনাতে আর ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমার সামনে একজন মানুষ অভিযোগ করেছিল, উনি আমাকে চিনতো না। অভিযোগ করে বলেছিল, যদি আমি আমার দেশের সরকারকে আমি যদি পাইতাম তাহলে আমি তাকে ঘোষণা করে দিতাম, আমি না খেয়ে কেন আছি, আমার কাছে খাবার কেন পৌঁছলো না, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বরাদ্দ ছিল এটা আমার কাছে কেন পৌঁছলো না, আমি আপনার কাছে কেন যাব, আপনার উচিত ছিল খোঁজ করে আমার কাছে পাঠিয়ে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ মহিলার কথা শুনে কান্না করছিল আর বলছিল, তাকে প্রকাশ করে নাই আমি প্রেসিডেন্ট ওমর। বলছেন, আপনি একটু ওয়েট করেন, আমি আসি। উনি গিয়ে যে ওমরের ব্যাপারে যে ঘটনা আপনারা শুনছেন, কবিতার মাধ্যমে আপনারা শোনেন, যে আটার বস্তা কাঁধে করে নিয়া অর্ধ জাহানের শাসনকর্তা জেনে যায় পদ দুলিয়া, এই যে কবিতারা পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন রাষ্ট্রীয় কোষাগারে এসে আটার বস্তা মাথায় নিয়ে নিজে ওমর ওই মহিলার কাছে গিয়ে আটার বস্তা পৌঁছে দিছিল। খাদেম বলছিল যে, আপনি কেন এই বস্তা নেবেন, আমি তো আপনার জন্য যথেষ্ট, আমি নিয়ে যাব ওখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, সরকার আমি, জবাবদিহিতার দায়িত্ব আমার, তোমার না। অতএব ভুল করেছি আমি, শাস্তি আমাকেই পেতে হবে, আমি আটার বস্তা কাঁধে নিয়ে তার দরবারে যাব, গিয়ে তাকে দিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, তার নামে একটা মামলা করা হয়েছিল। একটা বর্ম হারিয়ে গেছিল, চুরির অপবাদ দেওয়া হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, এই বর্মটা আমার। তিনি ওই সময় সরকার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন। পক্ষান্তরে যিনি মামলা দায়ের করছেন উনি বলছেন, এই বর্মটা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার থেকে আত্মসাৎ করেছেন। বিচারকের কাছে, প্রধান বিচারকের কাছে বিচার দেওয়া হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলে নাই, উনি সরকার, উনি প্রেসিডেন্ট এটা বলে নাই। উনি মাথা হালে উনি বিচারকের কাঠগড়ার আসামিদের মতো হয়ে, আসামি হয়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছিল। এরপর দলিল এবং প্রমাণের মাধ্যমে প্রমাণ করছিল, ওই বর্মটা আমার, আমি চুরি করি নাই। প্রধান বিচারক ফয়সালা করেছিল, আসলে বর্মটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একজন সরকারের অবস্থা এরকম হওয়া উচিত। আমরা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত, বড় বড় চাকরি করি, আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার। শেষ, আগামী বছর পাইবেন কিনা কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এজন্য যারা রোজা রাখতে পারে নাই, আপনাদের জন্য তিরস্কার না, জাস্ট একটা জিনিস আপনাদের নলেজে শুধু দিতে চাই, যারা শয়তানের ধোকায় পড়ে রোজা রাখতে পারে নাই, তারাবি পড়তে পারে নাই, এখনো পর্যন্ত রমজানের এখনো পর্যন্ত কয়েক ঘন্টা বাকি আছে। মাগরিবের আজান হওয়ার সাথে সাথেই রমজানের অফার সব শেষ করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কয়েক ঘন্টা সময় বাকি আছে। আপনি যদি এখনো পর্যন্ত আল্লাহর কাছে হাত উঠে একবার বলেন, আল্লাহ রমজানের শেষ জমায়
নিজের ভুলগুলো বুঝতে পেরে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম, আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারেন কিনা? শুধু আপনি চাইতে পারেন না, আমি চাইতে পারি না। এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। যাই হোক, সর্বশেষ একটা কথা, আগামীকালকে যেহেতু আমাদের ঈদের নামাজ,